আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। তিনটি ঘটনা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো। এটাই হলো বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করেন তখন সে শিশুটি হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে নিচে পড়তে দেবেন না। এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা, কিন্তু পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকেই ভালো রাখে। কাউকে বারবার বোঝানোর পরও যদি সে না বোঝে, তবে তাকে আবার বোঝাতে গেলে জেনে নিন আপনি একজন চরম বোকা। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। কিছু মানুষ আছে যারা বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেবার চেষ্টা করো না কেন, কোনোদিনও আপন হবে না। প্রতিদিন অন্তত নিজের অবস্থান থেকে 1% করে পরিবর্তন করার চেষ্টা করবে। দেখবে বছর শেষে সেটি 365% হয়ে গেছে। কোনো কারণে মনে কষ্ট পেলে সেটা একবারে দূর করতে চাইলেও তুমি পারবে না। তার জন্য নিজেকে সময় দাও। আস্তে আস্তে একটু একটু করে দূর করো নিজের দুঃখ কষ্ট, আর খুশি থাকার পথে এগিয়ে যাও। শূন্য পকেট ও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সে মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনের চরম অভিজ্ঞতা হলো ভালো থাকতে হলে একা থাকা শিখতেই হবে। কেউ ছেড়ে গেলে মানুষ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। মানুষ মারা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকাটাই অস্বাভাবিক। ঠিক তেমনি স্বার্থ ফুরালে মানুষ বদলে যাওয়াটা স্বাভাবিক, আর বদলে না যাওয়া অস্বাভাবিক। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। পড়ে গেলে নিজে থেকে উঠতে শেখো, কারণ তুমি মানুষ, টাকা না। সবাই তোমাকে ওঠাতে আসবে না। জীবনে নিজেকে এমনভাবে গঠন করো যেখানে মানুষ তোমাকে ব্লক না করে সার্চ করবে। বিশ্বাস হারিয়ে গেলে মানুষ ঠকে যায়, অবহেলা বেড়ে গেলে মানুষ অপমানিত হয়, কিন্তু অধিকার হারিয়ে গেলে মানুষ শূন্য হয়ে যায়। এই চরম বাস্তবতা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। সকালে যে পত্রিকার দাম 10 টাকা, দিন পেরোলেই সেই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন এই খারাপ সময়টা থাকবে না। কিন্তু এই খারাপ সময়ে যারা তোমাকে অবহেলা করেছে তাদের সারা জীবন মনে রাখবে। তারাই বেশি কষ্টে থাকে যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। সুন্দর মানুষ জীবনে অনেক পাওয়া যায়, কিন্তু ভাগ্যে না থাকলে মনের মতো একটা মন পাওয়া যায় না। যে মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাদের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। জীবনটা বড় অদ্ভুত। অচেনা মানুষদের দেখতে দেখতে আপন মনে হয়, আবার সময় গড়ালে আস্তে আস্তে চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। বুদ্ধিমানেরা কোনো কিছুর আগে তা দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমে মন্তব্য করে এবং পরে চিন্তা করে। তর্ক করে নয়, বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার চেয়ে অনেক গুণ বেশি শেখায় জীবনের পাতা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষায় যথেষ্ট। মানুষের জীবনটা হারিকেনের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না, বরং একজন বিশ্বস্ত মানুষের উপর নির্ভর করে। কিছু মানুষ পা থেকে মাথা পর্যন্ত স্বার্থপর হয়ে থাকে,
আপনাকে প্রয়োজন পড়লে মাথায় করে রাখবে, আর প্রয়োজন ফুরালে নিমিষে আপনাকে ভুলে যাবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত বেশি আশা করার জন্য। মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছুই বিরক্ত লাগে। কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না, কারণ এ যুগে বিশ্বাসের কোনো দাম নেই। দামি কিছু হারালে তেমন কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলির পরিবর্তন দেখলে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমার এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ করে তোমার খোঁজ নেবে। নিজের দুঃখ অন্যকে প্রকাশ করে কোনো লাভ নেই, কারণ দুঃখটা নিজেকেই সহ্য করতে হয়। তোমার পরিবার কতটা অর্থের মালিক সেটা বড় কথা নয়, তোমার পরিবার কতটা সুখে আছে সেটাই বড় কথা। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হতে যেও না। তোমার জীবনের সব ঝড় তোমার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় তোমার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আসে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কোনো লাভ নেই। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নারী তার স্বামীর রোজগারের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।